হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য টিফিন বানিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে কিন্তু স্কুলে গেল এখন এই মাত্র। চলো এবার আজকে হাজব্যান্ড বলেছে খেতে আসবে, তাহলে রান্নাটা এখনই করতে হচ্ছে না, তো একটু পরে থেকে চাপাবো। হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টটা বানিয়ে হাজব্যান্ড ডিউটি যাবে, তারপরে কিন্তু আমি এখন রান্নাবান্না করবো না, একটু পরে করবো, চান টান করবো, পুজো করবো, তারপর রান্নাবান্না করবো। চলো। আর আজকে সারাদিনের কাজ হচ্ছে এটার মধ্যে সমস্ত কিছু ভরা, যেগুলো এখানে সমস্ত অলট পালট হয়ে রাখা আছে, ভালোভাবে রাখা নেই, সব গুঁজে গুঁজে রাখা আছে, সেগুলো আজকে এখানে ঢুকবে, পরিষ্কার করে ঢোকাবো সমস্ত কিছু। তবে হ্যাঁ, তেলগুলো একদমই রাখবো না, কারণ নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে, তো তেল রাখবো না। তেলগুলো যেরকম আছে সেখানেই থাকবে এখানে, আর এখানে থাকবে, ওখান থেকে তুলে নিয়ে এসে সব এখানে রাখবো। এখানে টুকটাক যেগুলো এখন ইউজ নয়, মানে দরকার নয় সবসময়ের জন্য, যেগুলো সবসময়ের জন্য ইউজ সেগুলো এখানে রাখবো, যেগুলো ইউজ সবসময়ের জন্য নয় সেগুলো ঢুকিয়ে দেবো এখানে। যেহেতু এখন রান্না বানানোর নেই, সেজন্য কিন্তু একটু শুবো আর কি। মোটামুটি 1 ঘন্টা ঘুমোবো, এখন 7টা বাজছে, 7টা থেকে 8টা পর্যন্ত ঘুমোবো। 8টার পরে উঠে পড়ে হাজব্যান্ডের জন্য রুটি কিংবা পরোটা করে দেবো, বাস। চলো। চলো, মেয়েকে আনতে যাচ্ছি এখন নিচে। ব্যাগটা নে। হাজব্যান্ড এসেছিলো খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে জাস্ট গেল। আজকে কী রান্না করেছিস দেখানোর সুযোগই হয়নি আমার, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকাল থেকে আজকে। যাই হোক, এখন হাজব্যান্ডের জাস্ট বেরোলো, মেয়েকে টিউশন দিয়ে তাই একদম ডিউটি চলে যাবে। চলো এবারে আমি যাই, আমার খাওয়া দাওয়াটা করে নিই। এত সুন্দর দেখতে লাগছে এখন, গ্রিন চারদিকে। দেখো এখানে মাছের তেলে আলুতে পেঁয়াজ ভাজা রাখা আছে, মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম। আর করেছিলাম মাছের ঝাল দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে মাছ করেছিলাম, কাতলা মাছ। আর করেছিলাম মাছের ডিমের বড়া। আর ছিল টক দই। আর হচ্ছে ভাত করতে অবশ্যই করেছি। আর একটা করেছিলাম কাল্লা ভাজা, যেটা হাজব্যান্ড খেয়ে চলে গেছে, ওটা আমি খাই না। করলা আমার মোটেও পছন্দ না, ঠিক আছে। মেয়ে অল্প খেয়েছে আর হাজব্যান্ড বাকিটা খেয়েছে। আমি একদম পছন্দ করি না, মানে একদমই খেতে পারি না, খেলেই আমার বমি গোটা কাটা গোল্লায়, কেন জানি না। যাই হোক, আমি খেলাম, আমি খাবো না, যেন দেখাতে পারলাম না। যখন বাজছে মোটামুটি 2:45, তো আমি আগে ব্লগটা এডিট করিনি, কারণ সকাল থেকে আমার একদমই ব্লগ এডিট করার সময় হয়নি। মা, বৃষ্টি শুরু হয়ে গেছে, হাজব্যান্ডরা জাস্ট বেরিয়েছে এই মাত্র। দেখো কীরকম বৃষ্টি চালু হলো, একটু আগে না একটু পরে, হাজব্যান্ড ডিউটি পৌঁছে যাওয়ার পর বৃষ্টিটা হতো ভাই, মানে সত্যি। সবাইকে জানায় শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যাবেলা বাজে, মেয়ে গেছে পড়তে, মেয়ে পড়ছে, টিউশনে পড়াগুলো যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো এখনও করছে, আর আমি করছিলাম হচ্ছে রান্নাঘরে, এনাকে এখন বাগাচ্ছিলাম, মানে গোছাচ্ছিলাম সুন্দর করে। যেটার জন্য এনাকে কেনা হয়েছে সেটাই আমি করছিলাম। এতক্ষণ এখানে যেগুলো মানে একদম জগা হয়েছিল আর কি, সেই জিনিসগুলো কিন্তু একদম এখানে আমি সুন্দর করে সেট করে দিয়েছি।
এখানে মাস্কাবাড়িও আছে এবং টুকটাক কাঁচেরও দেখতে পাচ্ছ জিনিস, কারণ যেগুলো এখানে ছিল পড়ে যাওয়ার চান্স ছিল সেগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি। আর যেগুলো সবসময় ইউজ সেগুলো তো বাইরে রাখা আছে, কাপ টাপগুলো। আর টুকটাক যেগুলো এখন এই মুহূর্তে ইউজ লাগবে না সেগুলো এখানে রাখা আছে কৌটোগুলো। যেমন এটা ভর্তি কৌটো চানাচুর আছে, সেরকমভাবেই এই ফ্রিজের উপরেও কিন্তু এখানে ভর্তি কৌটো চানাচুর আছে। তো যেহেতু একটা এখানে বার করা আছে তো ওই জন্য একটা কিন্তু ঢুকিয়ে দিলাম। যেরকম মটর সুজি কসুরি মেথি তো সচরাচর লাগে না, যেমন ঠিক ওই জন্যই কিন্তু সচরাচর লাগে না বলে কিন্তু আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি এখানে। যেরকম বিস্কুটও আছে দেখতে পাচ্ছ, আর ওখানে চালটাও আছে, গোবিন্দভোগ চালও আছে, এবং যে বিরিয়ানির যে চাল বা ফ্রাইড রাইসের যে চাল সেটাও কিন্তু রাখা আছে। চলো মেয়ে ডাকছে, কি বলছে দেখি। অঙ্কগুলো অনেকগুলো হয়ে এসছে যেটা বলছিল। এখানে খেলনা পেতে রেখেছে, ও খেলে পরে মানে পরে খেলবে বলেছে, তাই আমি গোটাইনি। আর জগন্নাথ দেবকে তোলা হয়ে গেছে, কিন্তু রথটা পরিষ্কার করব কালকে, আজকে সময় হয়ে ওঠেনি। জামা কাপড়টা তুলে নিয়েছি, তুলে একদম ঘরের মধ্যে মেলে দিয়েছি সুন্দর করে। ওয়েদারটা ভালো আছে, এখন বৃষ্টি হয়নি। চলো এই ঘরের লাইটটা নিভিয়ে দিই এবং ঠাকুরের লাইটটাও নিভিয়ে দিই। এই দেখো এখানে একটা কৌটো ধুয়ে রেখেছি, এটার মধ্যে বিভিন্ন সমস্ত কিছু যেগুলো ছিল এটা নিচের তাকে রেখেছি, মানে এই লিকুইডগুলো সাবান গুঁড়ি যেগুলো সেগুলো এটার মধ্যে ছিল, ওটার জন্য ধুয়ে রেখেছি। এটা একটা কাজে ইউজ করব, এবং ওখানেও ভেতরে দুটো কৌটো আছে। এই দেখো ওই দুটো কৌটো এবং এই কৌটো, এই তিনটেই কিন্তু একটা কাজে ইউজ হবে, দেখাচ্ছি। আসার পরে অন্য কোথাও জায়গা না খুঁজে পেয়ে চালের বস্তাকে আমাকে এখানে রাখতে হয়েছে। তো এটা বাথরুমের বাইরেটা, তো মা লক্ষ্মীর অপমান হয়, তো জায়গা না খুঁজে পেয়ে লাস্টে এখানে রাখতে বাধ্য হয়েছে ওনাকে। তখন ছিল অনেকটা চাল, তো ওই জন্য এত বড় বস্তা ছিল, তো এত বড় বস্তাটা কোথায় আমি এখন রাখবো, সেজন্য এখানে রাখতে হয়েছে। তো এই চালটা আমি আর এখানে রাখবো না, একদম ওই তিনটে কৌটোর মধ্যে ঢেলে দেবো, তাহলে একদম সম্পূর্ণ আমার কাজটা কমপ্লিট হবে আর কি, এটা ফাঁকা হয়ে যাবে। তো তার জন্য ওই কৌটোটা এখন শুকোতে দিলাম, কারণ ওটার মধ্যে যেহেতু সাবান টাবান ছিল তো তাই গন্ধ করবে চাল রাখলে, সেজন্য ওখানে ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছি এবং শুকোতে দিয়েছি। কাজ করতে করতে হায়রান হয়ে যাচ্ছে। দেখা যাক রাতের খাবারে কি বানাই এখন। চলো রাতের খাবারটা বানাতে হলো না। রাতের বেলায় আজকে আমরা গেছিলাম রেস্টুরেন্টে, আর এই যে সেলফিটা তুললাম এটা একটা ঘটনা আছে, কাহিনী আছে। কারণ খাবারটা খেতে খেতে হঠাৎ তো লাস্টে মনে পড়ছে মা আমরা তো ছবি তুলতেই ভুলে গেছি, সেলফিও তুলিনি, তো সেই জন্য খাবার খেতে খেতে সেলফি তুলে নিলাম। আর আজকে এসেছিলাম যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে তোমার নান্দু ধোসা ডিনার। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ফেমাস, এখানকার ধোসাটা ভীষণ ফেমাস এখানের। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, সেটাই দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। তো এখানেও অনেক কিছু পাওয়া যায়, দেখো কত কিছু আছে। আমরা কিন্তু একদম লাস্টেরটা নিয়ে নিয়েছিলাম। তো এইটা কিন্তু ধোসা, এটা যেটা খাচ্ছে হাজব্যান্ড এখন, এই ধোসাটা একটু দারুণ খেতে লেগেছে। আমি পরের বার নেক্সট বার আসলে পরে এই ধোসাটাই খাবো। আমি ধোসা খাই না অতটা, কিন্তু এটা খেয়ে আমার বেশ ভালো লাগছিলো, তো ওটার জন্য খাবো ভেবেছি। আর আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে, কেন মায়েরটা চলে এলো, বাবারটা চলে এলো, আমারটা কেন এলো না এখনও। আর আমারটা ছিল পনির, আর এত গরম ছিল, মানে আমি কি বলবো, সাংঘাতিক গরম ছিল, আর ভীষণ ঝালও ছিল। হ্যাঁ, তো যাই হোক খেতে ভালো ছিল, কিন্তু ধোসাটা খেতে বেশি ভালো লাগছিলো এটার তুলনায়। আর মেয়ে যেটা এসেছিলো সেটা ছিল, মেয়ে চিজটা নিয়েছে। তো এই চিজ ধোসা আর কি, চিজ ফিরনি কি যেন ছিল নামটা, মনে পড়ছে না। যাই হোক ওটাও খেতে খুব সুন্দর ছিল, ভালো লেগেছিলো। আজকে রাতের ডিনারটা খুব ভালো হয়েছে। আর ওখানে যারা কাজ করছিল তারা সবাই কলকাতার বাঙালি, আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন যেন খুব ভালো থাকো, অল টাইম স্মাইল করো, টাটা।